গাছ থেকে দুটো ফুলকপি ঘটেছে, মানে হয়েছে। এটা একটা মানে বিরল প্রজাতির জিনিস। দেখুন একটা গাছ, তা থেকে এই সাইড দিয়ে একটা বেরিয়েছে, ও পাশে একটা বেরিয়েছে, এ পাশে একটা বেরিয়েছে। যে রেটটা বাজারে 30 টাকা 35 টাকায় কাকু এখন বিক্রি করছে। তো আজকে আমরা এসেছি অনেক দূর থেকে জিনিসটা সরজমিনে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালারিং কপিগুলো দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের রোদ জল বৃষ্টি তারই মধ্যে নিত্য নতুন কালারের হয়েছে ফুলকপির সৃষ্টি। আজকে আপনাদেরকে কোলাঘাটের শ্যাম ভাই নিয়ে যাব কোলাঘাট ব্লকেরই অন্তর্গত সেই বৃন্দাবন চক ফুলকপির নানা রকম ভ্যারাইটিস, যেই ফুলকপি খেলে নাকি অনেক রোগ জ্বালা দূরে যায় মানুষের। তো চলুন আজকে আপনাদের দিকে দেখানোর জন্য আমি একদম কোলাঘাট থেকে শ্যাম ভাই এই দুপুরে খাওয়া দাওয়া করে একদম দেখতে পাচ্ছেন গাড়ির 1-1.5 লিটার তেল পুড়িয়ে আজকে আপনাদের জন্য দেখানোর জন্য বেরিয়ে আছি। আর আমাদের সাথে এই জিনিসটা দেখার জন্য আপনাদেরকে পরিচয় করে দিই ফার্স্টেই। তো দেখতে পাচ্ছেন পাশে রয়েছে টিনা আর পাশে রয়েছে সায়ন। আজকে আমাদের সাথে একজন নতুন মেহমান যাচ্ছে সায়ন। সায়ন কেমন লাগছে? খুব ভালো। আর জয় করে দিই, দেখতে পাচ্ছেন লক্ষ্মী একদম রেডি রয়েছে একদম যার জন্য একদম গাড়ির তেল পুড়িয়ে। বন্ধুরা যারা দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। বৃন্দাবন চকের যে জিনিস কাকা জিনিসটা তুলে ধরছে আপনারা ধারণা করতে পারবেন যে একটা চাষি নানা রকম কালারের কীভাবে ফুলকপি তৈরি করেছে। তো চলুন আজকে সেই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু একদম পুলসিটা থেকে চলে যাচ্ছি খোনাটির দিক দিয়ে। খোনাটির দিক দিয়ে কিন্তু গিয়ে আপনাদের দিকে সরাসরি দেখাবো যে বৃন্দাবন চক। তো শ্যাম ভাই আজকে পুরো সব পরিবারে বেরিয়ে যাচ্ছি আপনাদের দিকে সেই জিনিসটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটটা একদম দুপুর টাইমে বেরিয়ে যায়। আমরা যে ভিডিওগুলো বানাই দোকান সামলিয়ে কিন্তু ভোরের বেলা যাই এবং দুপুরবেলা যাই, আবার কখনো কখনো রাত্রি 10টার পর যাই। তো দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা কিন্তু এটাই সেই কুমারহাট ছাড়িয়েই চলে যাচ্ছি আমরা খোনাটি যাবো। খোনাটি থেকে কিন্তু আরও ভাগবো, তার সাইডে কিন্তু আপনাদের সাথে আরও কথা হবে। তো দেখতে পাচ্ছেন একদম দেখে রাস্তাঘাটে চলাচল করতে হবে, কেন খুবই সতর্কের মধ্যে নিজেকে যেতে হবে। কোলাঘাট থেকে কয়েক কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা আসলাম একদম বকুলতলা। দেখতে পাচ্ছেন এখানে সরকারিভাবে বোর্ড লাগানো রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এখনও কিন্তু আমাদেরকে কয়েক কিলোমিটার যেতে হবে বন্ধুরা, অনেকটাই দূর। তো শ্যাম ভাই আজকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আর দুপুর থেকে বেরিয়েছি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওখানে একজন হাত লাড়ছে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই ভিডিও দেখে মনে। একদম সাইনবোর্ডটা দেওয়া রয়েছে পেছনে। তো সেই জায়গাতেই কিন্তু বহু বছর আগে বকুল গাছ ছিল, যেটা ঠাকুর মশাই বলছে। তো এখানে কিন্তু বকুলতলার এখানেই দেখতে পাচ্ছেন একটা কালী মন্দির রয়েছে। এটা কি গ্রামের সবাই? কালী মন্দির, শনি মন্দির, এটা পার্সোনাল মন্দির আছে। আচ্ছা আচ্ছা। এখানে কত বছর মন্দির? প্রায় 40 বছর হয়ে গেল মন্দিরটা। বকুল গাছ ছিল, এখানে জাহাজ বাঁধা থাকতো, সেই গোড়ার মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। এদিক দিয়েই যেত আগে। এখানে কি নদী ছিল? নদী ছিল, এখানে নদী ছিল, গাছের গোড়াতে জাহাজটা বাঁধা থাকতো, সেই গাছটা নষ্ট হয়ে গেছে। তার তুলনায় এখানে বকুল গাছ শনি। তো ঠাকুর মশাইয়ের হয়তো বয়স কম, কিন্তু উনি লোকের থেকে শোনা কথা, মানে ওনার পরের জেনারেশনের থেকে। আমিও তো অবাক যে কোলাঘাট থেকে এত দূরে যে মানে জাহাজ চলতো, নদী ছিল, এটাও শুনে মানে অবাক হলাম। তো চলুন বকুলতলা থেকে কিন্তু আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি সেই খোনাটির উদ্দেশ্যে। তো কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা চলে আসলাম যদুপুর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যদুপুর। তো চলুন আপনারা দেখতে পাচ্ছেন, ধরুন ক্যামেরাটা। তো এখান থেকে আমরা একদম যদুপুর থেকে চলে যাচ্ছি বন্ধুরা খোনাটি। তো দেখতে পাচ্ছেন একদম গাড়ি কিন্তু ছুটতেই আছে আর যেতেই আছে। দুপুর টাইম কিন্তু রাস্তা ফাঁকা, কিন্তু এই রাস্তায় প্রচুর মানুষ যাতায়াত করে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে, দেখুন চ্যানেলকে একটা হাইলাইট করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় গাড়ির তেল পুড়িয়ে। আজ দীর্ঘ 13 বছর ধরে কিন্তু ভিডিও বানাচ্ছি। অনেক ছেলেরা, ছোট ছোট ছেলেরা বড় হয়ে গেছে। এই যে আমার সাথে আমার ভাইজি কিংবা আমার মেয়ে রয়েছে, ওরা হয়নি এই পৃথিবীতে আসেনি, তার আগে থেকেই কিন্তু কোলাঘাটের শ্যাম ভাই ভিডিও বানিয়েছি। হয়তো লাইক শেয়ার বেশি কমেন্ট হয় না, বেশি ভাইরাল হয়নি, কিন্তু ভিডিও দীর্ঘদিন ধরে বানাচ্ছি। তো চলুন আমরা কিন্তু খুব শীঘ্রের মধ্যে খোনাটি আমরা চলে আসলাম খোনাটি বাজার। তো খোনাটি বাজার থেকে এটাই দেখতে পাচ্ছেন খোনাটি বাজার। সন্ধ্যাবেলা কিন্তু এই রাস্তাটি এত জমজমাট হয়ে উঠে এই জায়গাটা। আপনারা যারা এখানে সবজি কিংবা আদার্স কেনাকাটি করতে আসেন নিশ্চয়ই জানেন। তো এই দুই সাইডে কিন্তু তোকে বলতে বলছি তোকে এই দু সাইডে কিন্তু সবজি নিয়ে বহু মানুষ বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই খোনাটির বাজার ছাড়িয়ে কোলাঘাটের শ্যাম ভাই সরাসরি চলে যাচ্ছি আমরা বৃন্দাবন চকের উদ্দেশ্যে। তো আমরা এই মুহূর্তে আমাদের গাড়ি বাঁকছে, শ্যাম ভাইয়ের লক্ষ্মী বাঁকবে একদম কুকুরদা যে চলে যাচ্ছে রাস্তাটি। আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি কেউ আসতে চান তো সেজন্যই কিন্তু আমাদের এই ভিডিওর দ্বারাই বক্তৃতা। আমরা কুকুরদার দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে বাঁকছি। তো বন্ধুরা খুকুরদা থেকে আমরা 1 কিলোমিটার ছাড়িয়ে এসে এখানে স্থানীয় মানুষকে জানলাম, এখান থেকে কিন্তু বৃন্দাবন চক পড়ে গেছে বলছে। এখান থেকে কিন্তু পুরো একদম খুকুরদার গা পর্যন্ত বৃন্দাবন চক, মানে বৃন্দাবন চক গ্রামটা কিন্তু ভাই অনেকটাই বড়ো। তো চলুন এখান থেকে এখনও আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছি, জায়গাটার নাম কি? বিএড কলেজের কাছে দাঁড়িয়েছি। এখান থেকে এখন 1.5 কিলোমিটার যেতে হবে, তারপরে কিন্তু আপনাদেরকে যে দেখাবো সেই নীল লাল কালারের যে ফুলকপি, সেটাই পুরো তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন এখন অনেকটাই যেতে হবে আমাদের। শ্যাম ভাই ছুটে চলেছি, আর দেখতে পাচ্ছ সাথে কে কে রয়েছে, একটু হাত বাড়া, হাই বন্ধুরা বল দাও।
তো বন্ধুরা আমাদের গাড়ি ছুটতে আছে, দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি একদম বিএড কলেজ ছাড়িয়ে কিন্তু বৃন্দাবন চোখের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন সাইডেই কিন্তু খিরায়ের মতন আদার্স টুকটাক ফুল চাষ হয়েছে। আর বট গাছটা দেখতে পাচ্ছেন অসাধারণ। আপনাদের দিকে পুরো এই ভিডিওর মাধ্যমে কোলাঘাটের শ্যাম ভাই আপনাদের বাড়ির ছেলে, আপনাদের ঘরের ছেলে, আজকে এটা দেখানোর জন্য বিশেষ করে ছুটে চলেছি। আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা সবাইকে বলবো ভিডিওটাকে বারবার করে অনুরোধ করছি, ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে বহু মানুষ জানতে পারে। তো চলুন, আমরা অনেকটাই চলে এসেছি। এখানে একজনের থেকে জানবো। কাকিমা বলছি, প্রমথ মাঝির বাড়িটা কোন দিকে? কোন দিক দিয়ে লাভবো সেটা? আচ্ছা আচ্ছা। তো ভাই আমরা পেছি মানে অনেকটা আগেই চলে এসেছিলাম, আমাদের দিকে পেছাতে হচ্ছে। কতটা এখান দিয়ে কতটা কাকিকে দেখানো? তো আমরা অনেকটা আগে এসেছিলাম, আবার ঘুরে আমাদের দিকে ব্যাকে যেতে হচ্ছে। তো রাস্তাটা একদম কিন্তু খুকুরদার গা চলে গেছে। আপনারা যে সোনাটি দিয়ে আসছেন সেই রাস্তাটা কিন্তু অনেকটাই চলে গেছে খুকুরদার গা পর্যন্ত। তো আপনাকে কিন্তু জিজ্ঞাসা করে যেতে হবে। এখানে কিন্তু প্রমথ মাঝির বাড়ি, মাঝিপাড়া কিন্তু বন্ধুরা দুটো রয়েছে। আমরা প্রথমেরটা ছাড়িয়ে আবার একটা আসছি। তো দেখতেই পাচ্ছেন খুব শিগগিরই মধ্যে আমরা চলে আসবো। গাড়িটা আমাদের একদম খুকুরদার গা পর্যন্ত চলে গিয়েছিল। তো আমরা আবার ব্যাকে যাচ্ছি। রাস্তা দিকে ভাই কিন্তু একদম বাঁ দিকে যে রাস্তা বেঁকে গেছে, ঠিক আছে। তো এই ধার দিয়ে কিন্তু যেতে হবে। একদম রোড থেকে আসার পর লোকাল রাস্তায় ঢুকতে হবে। লোকাল রাস্তায় ঢোকার পর ভাই একদম নদীর ধার দিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি সেই জায়গায় আপনাদের দিকে দেখানোর জন্য। তো এর আগে কিন্তু আমরা অনেক মানুষকেই জিজ্ঞাসা করলাম। অনেক মানুষকে জিজ্ঞাসা করার পর পিচ রাস্তা দিকে কিন্তু একদম সুরপি রাস্তা। তো এই ধার দিয়েই কিন্তু যেতে হয় ভাই। তো দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো আলাদা রাস্তা। তো একদম সরু রাস্তা, গাড়ি নিয়ে যাচ্ছি খুবই রিস্কের মধ্যে তোমাদের দিকে জিনিসটা দেখানোর জন্য। তো আমরা কিন্তু অনেকের কাছ থেকে শুনেছি এবং হয়তো আপনারাও ভিডিওটা দেখেছেন অনেকের কাছ থেকে, কিন্তু ভিডিওটা বানাতে গেছে একজন, এই ভিতরে কিন্তু সবাই আসেনি। আজকে কিন্তু আমি এটা সরজমিনে নিজে চোখে দেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু এত গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এখান দিয়ে কিন্তু এখনও কয়েক কিলোমিটার এই রাস্তার ভিতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যেতেই হবে। পরিবেশটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুবই সরু রাস্তা, একদম গ্রাম অঞ্চলের রাস্তা। নদীর বাঁধ ধরেই কিন্তু অনেকটাই ভিতরে ঢুকতে হবে। তারই সেই জায়গাতেই গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন ফুলকপির চাষ। তো চলুন, তো আমরা কিন্তু অনেকটাই ছাড়িয়ে কোলাঘাট থেকে আসলাম। তো এখানে এসে দেখুন, সেই দেখতে পাচ্ছেন ঘরগুলো নদীর ধারে একদম লুটে পড়ে গিয়েছে, ঘরগুলো উল্টিয়ে গিয়েছে সেই জায়গা। তো সেই জায়গা থেকে কিন্তু এখনও আমাদের দিকে অনেকটাই যেতে হবে। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, মাঠে কিন্তু জল দেওয়ার জন্য মোটর চলছে। আর দেখতে পাচ্ছেন সেই ঘরগুলো ভেঙে পুরো জলের তলায় তলিয়ে গিয়েছিল বর্ষার সময়। তবে বন্ধুরা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে চলে গেছিলাম। তো আবার গাড়িকে পিছিয়ে আবার সেই জায়গায় যাওয়ার জন্য যাচ্ছি। তো দেখতেই থাকুন, সাথে থাকুন আপনারা। দেখুন বন্ধুরা, শ্যাম ভাই আসছে। বন্ধুরা শ্যাম ভাই ফোন করছে, ফোন করে বাড়ি জানছে। বলছি না রে এই গাছটি। হ্যাঁ বলছি কাকিমা, প্রমথ মাঝির বাড়িটা কোথায়? আচ্ছা আচ্ছা, চলে এসেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন একদম কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি সেই জায়গা দেখতে পাচ্ছেন বাড়ি। তো চলুন, এখানে আমি গাড়িটাকে রেখে, গাড়িটাকে এখানে রেখে আমি যাচ্ছি আপনাদের দিকে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা কোলাঘাট থেকে কিন্তু কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর আমরা একদম চলে এসেছি এবং রাস্তা মানুষের থেকে জেনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো জেনাদের কপিকা, জেনাদের বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ি, আর রয়েছে হরি মন্দির। তো চলুন, আমি একদম এখানে কিন্তু গ্রামের মানুষ সবসময় চাষে বাদে ব্যস্ত থাকে। তো দেখতে পাচ্ছেন এই ঢাল দিয়ে কাকিমা বলছে লেবে, তো এই ঢাল দিয়ে লেগে যাচ্ছি। এটা কি গায়ে লাগানো আছে আপনাদের এগুলো? তো লোটা শাক লাগিয়েছে, আর এপাশেও লোটা শাক লাগিয়েছে ভাই, খুব শিগগিরই মধ্যে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোটা শাক কোথায় বিক্রি হয় আপনাদের? এদিকে তাকিয়ে বলো, কোথায় বিক্রি হয়? কালীবাজার। তো দেখতে পাচ্ছেন কালীবাজারে বিক্রি হয়। বিকাল থেকে কিন্তু লোটা শাক উবড়ানো আরম্ভ হয়েছে। রেট কিরকম আছে এখানে কিলো এখন পাইকারি? আগে দাম ছিল, এখন একটু দাম কমে গেছে। এখন ওই 15-20 টাকা। তো 15-20 টাকা মাত্র কিলো দেখতে পাচ্ছেন। আর মূলা 10 টাকা কিলো। মূলা 10 টাকা কিলো দেখতে পাচ্ছেন। মূলা কিন্তু সব শেষ হয়ে গেছে, এখনও কিন্তু কিছু রয়েছে। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ভিডিওর দ্বারা পুরো ঠেসা মূলা লাগানো রয়েছে। তো চলুন আমরা চলে যাচ্ছি একদম কফি বাগানের দিকে।